দোকান বাকি দিতে পারতেছি না, অনেক সমস্যা বাবা, অনেক সমস্যা। আঙ্কুল তাহলে আমরা গরিব ফেটে একটা বাদ আমরা বাদ নাই, খুব কষ্ট আছি পরিবার লইয়া। তাই না তো করে খুললে দিতা, নাহলে তো আমরা গরিব বাস মুখিলা। সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, চাতক সহ এ অঞ্চলের 10 লক্ষাধিক জনগোষ্ঠীর জীবন জীবিকা রক্ষায় পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সম্প্রতি সভা সমাবেশ চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকরা। কর্মক্ষেত্র বন্ধ হয়ে পড়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও শ্রমিকরা। জীবন ও জীবিকার পথ বাঁচাতে তাদের দাবি পাথর কোয়ারিগুলো খুলে দেওয়ার। বোমা মেশিন সহ পরিবেশের ক্ষতিকারক যন্ত্র ব্যবহারের ফলে এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এসব পাথর কোয়ারি সংলগ্ন এলাকা। তাই মুমূর্ষু অবস্থা থেকে এসব এলাকার প্রকৃতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। মুজাম্মেল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সাকিব মিঠু। যেখানে ছিল শ্রমিকদের কর্মযোগ্য, সেখানে এখন শুধু শুনশান নীরবতা চারদিকে। সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের জন্য যে ছোট ছোট নৌকা ব্যবহার হতো, সেগুলো এখন প্রায় বন্ধ রয়েছে। বন্ধ বহু ক্রাশার মিল। পাথর পরিবহনের জন্য যে যান ব্যবহার হতো, সেগুলো বন্ধ পড়ে রয়েছে। আমরা খুব কষ্টেতে আছি, যদি পাথর কোয়ারিটা হয় তাহলে আমি খুব ভালো হয়। এখন আমরা না পাইতেছি ভাত, না পাইতেছি কাপড়, খুব কষ্টে একবেলা খাই আর দুবেলা না খাইই থাকি। শুধু কি কর্মহীন, পাথর কোয়ারি বন্ধ হওয়ার পর বেকার হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছেন কোয়ারি শ্রমিকেরা। বেকার বহু পরিবহন শ্রমিকও। পাথর কোয়ারিটা খোলা হলে আমাদের মানে সব সমস্যার সমাধান হবে। আমরা অনেক অভাবের ভিতরে আছি, এমনকি বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টের ভিতরে আছি। কাজকর্ম হইলেই মনে করেন যে আপনার সচ্ছল হইলেই আমরাও সচ্ছল, দোকান বাকি দিতে পারতেছি না, অনেক সমস্যা বাবা, অনেক সমস্যা। তবে তাদের অনেকের দাবি পরিবেশ ধ্বংসী বোমা মেশিন নয়, তারা চান সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের সুযোগ। ভালো হমো গিয়া পারা যায় না, রুজি নাই, এখন তো আমরা গরিব বাঁচতাম গিলা। মঙ্গলবার সিলেটের জাফলংয়ে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সমাবেশ করেছেন মালিক ও শ্রমিকরা। এ সময় তারা বলেন, পাথর কোয়ারি বন্ধ হওয়ার কারণে মালিকরা ঋণগ্রস্ত আর শ্রমিকরা কর্মহীন, বেকার। তাই প্রশাসনের কাছে অনুরোধ জানান কোয়ারি খুলে দেওয়ার। যে সমস্ত এলাকায় ইসিএ মুক্ত করা হয়েছে, ওই সমস্ত এলাকায় আমরা পাথর তুলতে চাই না, কিন্তু ইসিএ বহির্ভূত যে এলাকাগুলো আছে সেগুলো থেকে আমরা সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করতে চাই, যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয়। কিন্তু একটি বিশেষ মহল তাদের স্বার্থের জন্যই আজকে কোয়ারিগুলো বন্ধ রেখে আমাদের 10 লক্ষাধিক শ্রমিক আজকে বেকার হয়ে আছেন, আমাদের মালিকরা আজকে বেকার হয়ে আছেন, অসহায় হয়ে পড়েছেন, মালিকরা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। সিলেট বিভাগের 10 লক্ষ মানুষ আমরা বসে খাইতে চাই না, আমরা চাই কর্ম করতে, কর্ম করে ভাত খেতে চাই। আমি এই জাফলংয়ের ইতিহাসিক মামার দোকান পয়েন্ট থেকে আমরা কোনো কিছুই করবো না আমাদের কোয়ারি খুলে না দিলে। আমাদের কোয়ারি যতক্ষণ খুলে না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। তবে অনেকে চান একটি এক্সিট প্ল্যান হলে ভালো হয়। একটা সময় দিয়ে কোয়ারি বন্ধ করলে সেই সময়ের ভেতরে তারা বিকল্প পথ দেখতে পারবেন। বোমা মেশিন সহ পরিবেশ ক্ষতি হয় এমন যন্ত্র ব্যবহার করার কারণে প্রশাসন এসব এলাকায় পাথর উত্তোলন বন্ধ করে দেয়। বোমা মেশিনের কারণে পুরো এলাকা হুমকির মুখে পড়ে। সাকিব মিঠু, বাংলা ভিউ, সিলেট।